সোমাস বেকিং এন্ড কুকিং থেকে সোমা বলছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা সিম্পল একটা মুগ ডাল, তার সাথে আলু পেঁয়াজ পকোড়া এবং ঝুরো আলু ভাজা বাদাম এবং কারি পাতা দিয়ে। তাহলে চলুন কি করে বানালাম একবার দেখে নি ভিডিওটা। এখানে 70 গ্রাম মতো মুগ ডাল, ভালো করে, এটা সোনা মুগ ডাল, ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক মতো। একটা সসপ্যানে জল বসিয়েছি, জলটা গরম হয়ে এসছে, ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা একটু ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ডালটা ফুটে উঠেছে, ডালের ফেনাটা উপর থেকে তুলে নিচ্ছি। হাফ চামচ নুন দিয়ে দিলাম। এবার ডালটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। আমি প্রেসার কুকারে না দিয়ে সবসময় কিন্তু ডাল এইভাবে সেদ্ধ করি, কারণ এই কারণেই যে প্রেসার কুকারে দিলে যদি সিটি বেশি পড়ে যায়, গলে যায়, তাহলে কিন্তু ডাল খেতে ভালো লাগে না। আর সোনা মুগ ডাল দেখবেন এমনিতেই যদি একটু ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, বড়জোর মিনিট 10-12 লাগে এইভাবে সেদ্ধ হতে। এখানে দুটো আলু খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিলাম। আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। গ্রেটারের ছোট দিকটা দিয়ে গ্রেট করছি কিন্তু। আলুটাকে গ্রেট করে নেওয়ার পরে জলে ফেলে দিচ্ছি। জল পাল্টে 2-3 বার ধুয়ে আলুটাকে কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখবো। খানিকক্ষণ একটু জলে ভিজিয়ে রাখবো, তাতে হবে কি আলুর যে স্টার্চটা আছে সেটা বেরিয়ে যাবে। আর কলের নিচে নিয়ে খুব ভালো করে ঝাঁঝরিতে ফেলে ধুতে হয়, তাহলে কিন্তু আলুর স্টার্চটা বেরিয়ে যায়। ডালটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। 10 মিনিট মতো টাইম লাগলো এই ডালটা সেদ্ধ হতে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ডালটা নামিয়ে নিচ্ছি। ডালটাকে একটু ঘুটে নিচ্ছি। এই সমস্ত পাতলা ডাল কিন্তু দেখবেন প্লেন ভালো লাগে। ডালটাকে ঘুটে নিলাম। গ্যাসে একটা কড়াই বসালাম, 1 চামচ ঘি দিচ্ছি। ডালটা আজকে আমি ঘিতে ফোড়ন দিচ্ছি। ঘিতে ফোড়ন দিলে তার ফ্লেভারটাই কিন্তু আলাদা হয় এই ডালটা। আপনারা চাইলে ঘিতে না দিয়ে তেলেও দিতে পারেন, তবে ঘিতে দিলে ফ্লেভারটা দারুণ ভালো হয়। ঘিতে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। খানিকটা মেথি দিলাম, এই 1/4 চামচ মতো মেথি দিলাম। আগে মেথিটা দিলাম, মেথিটা একটু ক্র্যাক করার পরে কালো জিরে দিচ্ছি 1/4 চামচ। ফোড়নটাকে, গ্যাসের ফ্লেমটাকে কম করে ফোড়নটাকে একটু ক্র্যাক করিয়ে নিচ্ছি। এই ডালটা কিন্তু খুব সিম্পল ডাল, শুধু এর ফ্লেভারেই কিন্তু ডালের টেস্ট। ফোড়নের ফ্লেভারটাই হলো আসল। 1/4 চামচ হিং দিলাম। কালো জিরে আর মেথিটা একটু ক্র্যাক করার পরে হিংটা দিলাম, কারণ আগে হিংটা দিয়ে দিলে হিংটা কিন্তু খুব বেশি পুড়ে যেত, ভালো লাগতো না খেতে। হিংটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে ডালটাকে ঢেলে দিচ্ছি। এই সসপ্যানটার মধ্যে একটু গরম জল দিয়ে দিচ্ছি। সসপ্যানটা ধুয়ে জলটা অ্যাড করে দিলাম। অল্প একটু হলুদ দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা মাথাটা চিড়ে দিয়ে দিলাম। ডালটা একটু ফুটে উঠুক। ডালটা একটু ফুটে ওঠার পরে
1 চামচ আদা কুচি দিয়ে দিলাম। এই লাস্টে যে আদা কুচিটা দিলাম সেটা কিন্তু ফ্লেভারটা কিন্তু আরো সুন্দর আনবে, আর মুখের মধ্যে আদার বাইটটা পড়লে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম। ডালটা হয়ে গেল, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢেলে নিচ্ছি। আলুটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে আলুটাকে চিপড়ে তুলে নিচ্ছি। হাফ আলু তুলে রাখলাম, হাফ আলু এখানে জলে ভেজানো থাকলো, সেটা দিয়ে আমি পরে আবার করছি, ভাজা করবো ওটা দিয়ে। এই আলুটার মধ্যে এরকম পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ এখানে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। নুন দিলাম হাফ চামচ, খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। 1/4 চামচ রোস্টেড জিরের গুঁড়ো দিলাম। হাফ চামচ চাট মশলা দিলাম। বড় চামচের উঁচু উঁচু 1 চামচ বেসন দিলাম। 1 চামচ এরকম উঁচু উঁচু চালের গুঁড়ো দিলাম। সবকিছু দিয়ে মেখে নিচ্ছি। সামান্য একটু জলের ছিটা দিচ্ছি। মেখে নিই, যদি মনে হয় আর একটু চালের গুঁড়ো বা বেসন লাগবে পরে অ্যাড করছি। আর একটু জল লাগবে। এভাবে অল্প অল্প করে জল দিয়ে মাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে যে কতটুকু মানে মাখা হলো, আর চালের গুঁড়ো বা বেসন লাগবে কিনা। আমার মনে হয় আর একটু লাগবে। আমি আরো হাফ চামচ চালের গুঁড়ো ব্যবহার করলাম। অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণে হলুদ দিলাম। আবার একটু মেখে নিচ্ছি। চলুন এবার পকোড়াগুলো ভেজে নিই। সরষের তেল দিচ্ছি। পকোড়াগুলো আজকে আমি সরষের তেলে ভাজবো। তেলটা গরম হয়ে এসছে, এভাবে একটু শেপ করে নিলাম। একটু ফ্ল্যাট করে দিচ্ছি, তাতে ভাজাটা ভালো হবে, ভেতর অবধি ভাজা হবে। আমি একটু বড় বড় করে করছি, আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো ছোট বড় করতেই পারেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নেব। পকোড়াগুলোকে উল্টে দিচ্ছি। একটা পিঠ হওয়া অবধি একটু অপেক্ষা করব। আমরা তো নরমালি পেঁয়াজের পকোড়া করে থাকি, আলু পেঁয়াজের পকোড়া করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এবং আলুটাকে ওরকম ভাবে গ্রেট করে স্টার্চটাকে পুরো বের করে, ঝাঁঝরিতে নিয়ে ধুয়ে স্টার্চটাকে বের করে জলে ভিজিয়ে রাখলে পরে স্টার্চটা পুরোটাই চলে যায়, তাহলে আরো ক্রিস্পি হয় আর কি। পকোড়াগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছি। একইভাবে আবারও দিয়ে দিচ্ছি। একইভাবে এই পকোড়াগুলো ভেজে তুলে নিলাম। এবার ওই তেলে যেটুকু আলু তুলে রেখেছিলাম সেটা ভালো করে চিপড়ে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিলাম। এভাবে একটুখানি সরিয়ে সরিয়ে দিয়ে এরকম করে আলুগুলোকে নাড়তে হবে, তা না হয়তো কিন্তু আলুগুলো এক জায়গায় দলা পাকিয়ে যাবে। আলুগুলোকে কিন্তু এরকম কন্টিনিউয়াসলি নাড়তে হবে। দারুণ সুন্দর মুচমুচে আলু ভাজা হয়। এগুলোকে কিন্তু ভেজে
কৌটোতে ভরে রেখে দিলে পরে ডালের সাথে খাওয়া যেতে পারে। এবার আলু ভাজাটা হয়ে গেল, তুলে নিচ্ছি। এর থেকে বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে। খানিকটা বাদাম দিয়ে দিলাম ওই তেলে। বাদামটাকে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কম করে ভাজতে হবে, তা না হয়তো বাদামের ভেতরটা কিন্তু ভাজা হবে না। কটা কারি পাতা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। বাদাম আর কারি পাতাটা তুলে নিচ্ছি। এতে একটু বিট নুন ছড়িয়ে দেব। আলু ভাজাটার মধ্যে সামান্য পরিমাণ একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি, দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। এরকম একটা থালি যদি দুপুরবেলা হয় তাহলে কিন্তু অন্য কিছু লাগে না। আপনাদের কার কার পছন্দ এরকম একটা থালি আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।